মা না থাকলেই বাপ হয়ে যায় তাওই। রাগ করে সারাদিন না খেয়ে পড়ে থাকলেও কেউ আর ডাইকে কবেন না নে যে আয় গরম গরম ভাত রান্ধিছি, তাড়াতাড়ি পেট ভরে সাইডে ভাত খাইয়ে নে। একদম ঝটপট করে করলাম মুরগি ভুনা, ভাত হওয়ার আগে তরকারি রান্না শেষ। শ্যামরাটা আমার সারাদিন রাগ করে ভাত খাইনি কেন, পটলের তরকারি রান্ধিছি তাই বিসি গালে বাদে তার গা জ্বলে যায়। একবার ভাবলাম দেখি কতক্ষণ না খেয়ে থাকিস, তারপর আবার নিজেরই পরান ফুটতিছে। ফ্রিজের থেকে গোশ বের করে ভিজোই দিলাম, আর ব্লেন্ডারের মধ্যে ফেলাই দিলাম 2 পেঁয়াজ, 3-4 কোয়া রসুন আর একটুখানি আদা। 1 চামচ দিচ্ছি হলদির গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, যত রকমের গুঁড়ো আছে। আর দিয়ে দিলাম শুকনো ঝালের গুঁড়ো একটু বেশি করে, একটুখানি দিলাম আবার গোলমরিচের গুঁড়ো আর 1 চামচ গরম মশলার গুঁড়ো। একটা দিছি টমেটো ফালি আর 1 পিস লেবুর রস চিপড়াই। মশলা বাড়তি বাড়তি দেখি মুরগি ভিজে গেছে, পানি ছাড়িয়ে রাখিলাম না। এবার ওই গোশটাও ছোট ছোট করে কাটিয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখাই নিলাম। যারা একদমই পোল্ট্রি মুরগি খাতে চায় না তারা একটু এরকম করে একদিন বানাই খেয়ে দেখে নি, প্রেমে পড়ে যাবা। এটা হচ্ছে আমার ব্যক্তিগত তাৎক্ষণিক ঝটপট করে মুরগি রান্নার রেসিপি। কড়াইয়ের মধ্যে ঘপ ঘপ করে মারিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে মুরগির পিসগুলো সব একে একে দিয়ে নিয়ে একদম লাল লাল করে ভাইজে নেব। কোনো কথা হবে না, এই জায়গায় মুরগি ভাজা হয়ে সিদ্ধ হয়ে যাবে 70%। যেই লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন ঢেলে দিলাম ওই বাইটে নিয়ে মশলাটুক। কোনো পানি টানি দেবো না। পানি দিয়ে পোল্ট্রি মুরগি ভুনা করলে একসাথ, পানি না দিয়ে ভুনা করলে আর একসাথ। একদম মিডিয়াম আছে ঢেকে দেবো। এই ফাঁকে ফাঁকে একটু নেড়ে ছেড়ে উল্টাই পাল্টাই দিতে হবে না। নুনটা মনে আছে একটু কম কম হয়ে গেছে, তাই উপর দিয়ে ছিটিয়ে দিলাম আরো খানিকটা নুন। মিডিয়াম আছে, এটাই তেল উঠা উঠা ভুনা ভুনা হয়ে যাবে না। বাস নাকি একটা ভাজা ভাজা ভুনা ভুনা ঘেরান আছে না, আর সাথে গোলমরিচ আর লেবুর রস দিছি না, একটা অন্যরকম কাবাব কাবাব ফিলও আসবে না। সে ভাত গড় দেওয়ার আগে মুরগি রান্না শেষ। এইরকম করে গরম গরম ভাত আর মুরগি ভুনা করে শ্যামড়াটা সামনে দিলেই হয়, তার আর কোনো রাগ থাকে না। শ্যামড়া একা খালি হয়, আমরা ঘরের লোক কি করেছি, উপর দিয়ে খালি একটু খালি লেবুর রস নিলাম সিপড়াই। ধোমা উড়া গরম গরম ভাতের সাথে একটুখানি মশলাটা নিয়ে খালি মাখাই নিছি। জিবলেটা লক লক করতেছে, কাছে ওরে বেটা অত মাখাইস নি, গালে তোল। একটুখানি গোশ ভরাই নিয়ে খাইলাম, ঝাল ঝালও হয়েছে বেশ, গালের মধ্যে ভরে যাচ্ছে পানিতে। এর সাথে আর কিছু লাগবে না, 1-2 পিস মশলা সহ গোশ হলে 1 গামলা ভাত খেয়ে উঠা যাবে না। আমার শ্যামড়াটা তো খুশিতে তার চোখ দুটো চকচক চকচক করতেছে। স্যার আসিল বাড়ি পড়াতি, সে পড়ায়ও মনে হয় মন বসিনি। যখন ওরকম আয়েস করে মুরগি রান্নতে ইচ্ছা করবে না, তখন এরকম ঝটপট করে মুরগির গাতে 2-4 পিস গোশ খুলে নিয়ে এসে করে ফেলবো মুরগি ভুনা। 1 গামলা নিয়ে ভাত বসলে হবে না, খাওয়ার রুচি বেড়ে যাবে না 3 গুণ। ভাতের কালারটা দেখিস একেবারে চোখ আত্মা কলিজা ফ্যাপসা গুড়দা সব খুশির ঠেলায় একই মার্কায় দাঁড়ায় যাবে না ভোটে। তাহলে আর দেরি কেন, হয়ে যাক আজকেই আর নাই কালকে। দ্রুত করে বানাই খেয়ে টুকুস কাঠে রিভিউ মেরে দিয়ে এনে চলে যাচ্ছি। ধন্যবাদ।